এই যে ভাই দেখুন, এই বাচ্চাটির বয়স মাত্র 4 বছর। সেই 4 বছর বয়সে তার বাবা মা তাকে মাদ্রাসায় ভর্তি করেছে। তার বাবা মার জন্য অনেক কষ্ট হয়েছে, সে বাচ্চারা কান্না করতেছে, কিন্তু এই হুজুরটি দেখুন কত সুন্দরভাবে তাকে আদর করতেছে, স্নেহ করতেছে। অনেক হুজুরি আছেন যারা কিনা মাদ্রাসার ছাত্রদেরকে অনেকভাবে লাঞ্ছিত করেন, অনেক কষ্ট দেন। সেই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক বেশি ভাইরাল করেন, কিন্তু এই হুজুরটি দেখুন কত সুন্দরভাবে তাকে আদর করতেছে, স্নেহ করতেছে, ভালোবাসা দিচ্ছে। কিন্তু আপনারা ভিডিওটি ভাইরাল করছেন না, কারণ এর একটা ভালো ভিডিও। আপনারা খারাপ জিনিস বেশি শেয়ার দিন, বেশি বেশি করেন, কিন্তু একটা ভালো একটা কিছু করলে সেটা আপনারা সাপোর্ট করেন না। এটা হচ্ছে আপনাদের স্বভাব। যদি আমি আমার কথায় যদি কারো মনে কষ্ট দিয়ে থেকে আপনারা ক্ষমা করবেন। আমি বাস্তব দৃষ্টিকোণ থেকে কথাটি বললাম। দেখুন এই হুজুরটি এই মাত্র 4 বছর বয়সে এই বাচ্চাটাকে কত আদর স্নেহ ভালোবাসা দিচ্ছে, একবার ঠিক বাবা মা যেভাবে ভালোবাসা দেয়। কারণ ভালোবাসা না দিলে তো এই বাচ্চাটি থাকবে না, সে ঠিকমতো পড়ালেখা করবে না। ঠিকমতো যদি পড়ালেখা না করে, তাদের বাপ মায়ের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাদের বাপ মায়ের স্বপ্ন তখনই পূরণ হবে যখন এসব হুজুরেরা সুন্দরভাবে বুঝাইবে, সুন্দরভাবে আদর করবে, ভালোবাসা দেবে। কারণ বাচ্চারা আদর স্নেহ পেলে তাড়াতাড়ি তারা সব কিছু বোঝার চেষ্টা করে। আর যদি আদর স্নেহ না পায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তারা কিন্তু খুব সহজে মানুষ হতে পারে না। মানুষের মতো মানুষ হতে হলে অবশ্যই তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিতে হয়। ঠিক হুজুরটি ঠিক সঠিক কামটাই করতেছেন। তাই আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন, যে খালি ভালো খারাপ মানুষ না, এই দুনিয়াতে ভালো মানুষও আছে। দেখুন কত সুন্দর সে কাজ করতেছে। যারা যারা আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে চান বা মানুষের মতো মানুষ করতে চান, তারা এই ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, সুন্দর একটা কমেন্ট করবেন। এবং এই ভিডিওটি এজন্যই দেখতে বলেছি, দেখুন আপনারা যে মাদ্রাসায় দিবেন সেই মাদ্রাসায় আগে যাবেন, আগে কথাবার্তা বলবেন যে তাদের মন মানসিকতা কেমন, সব কিছু জেনে বুঝে সুন্দরভাবে তারপরে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন। মাদ্রাসায় ভর্তি করানোর আগে আপনি যে কাজগুলো করবেন সেটা আমি বলতেছি, আপনি একেবারে একটা শুনবেন। সেটা হচ্ছে সুন্দরভাবে আগে দেখবেন, আগে পর্যালোচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন যে আসলে আমার বাচ্চার এখানে দিলে মানুষ হবে কিনা, যেখানে আসলে কি খয়রাতি করায় নাকি। খয়রাতি বলতে অনেক হুজুরেরা আছেন যারা কিনা মাদ্রাসা ছাত্রদেরকে টাকা পয়সা ওঠায়, এটা আসলে আমি খুব বড় ভালো দিক হিসেবে দেখি না। ঠিক আছে, তাই আপনাদের বলবো, আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার আগে সুন্দরভাবে দেখবেন, কথাবার্তা বলবেন, আগে যাবেন, ওখানে যাই কথাবার্তা বলবেন, 2-1 দিন ঘুরবেন, দেখবেন, তারপর বুঝে শুনে এরকম একটা হুজুর পেলে খুব দ্রুত আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। আপনার কিন্তু অনেক কষ্ট হবে আপনার সন্তানকে ছেড়ে থাকতে, কিন্তু আপনি যখন একটা সন্তানকে মাদ্রাসা দিবেন, সে যখন মানুষের মতো মানুষ হবে, আপনি যখন মারা যাবেন, ঠিক আছে, মারা যাওয়ার পরেও কিন্তু আপনার এই বাচ্চা যদি সুন্দর নেককার হয়, সেদিন আলেম হয়, সে যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং কি সে আপনি মারা যাওয়ার পরে কিন্তু সে আপনার জানাজাটাও পড়াতে পারবে, যদি সে সুশিক্ষিত হয়, যদি সে শিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়। ঠিক আছে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে সুন্দরভাবে দেখুন। এরকম হুজুর পেলে তাদেরকে ভালোবেসে কিছু বকশিস দিবেন, ভালোবেসে কিছু গিফট দিবেন, তাতে হুজুররা আর বেশি সন্তানকে ভালোবাসা দেয়। এটাই হচ্ছে, এরকম হুজুর আসলে পাওয়া খুবই কঠিন। এরকম হুজুর যদি থাকে তাদের সন্তান কিন্তু দ্রুত মানুষ হবে, সন্তান কিন্তু কোরআনের হাফেজ হবে। তাই বলবো, যারা যারা এই ভিডিওটি পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিন যাতে সবাই এই সুন্দর ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।